একবার আমি জলসাতে জামাতের আলোচনা করতে গিয়ে যে একজন ইমাম হওয়ার জন্য, ওই জামাতের জন্য একজন ইমাম হওয়ার জন্য তার একটা যোগ্যতা রয়েছে। যে প্রথমত সে মুসলমান হতে হবে, তারপর সে প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপর উপস্থিত মুসল্লিদের মধ্যে সে সবচেয়ে জ্ঞানী হতে হবে, আলিম হতে হবে, সে সুস্থ হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, এবং তার পুরুষ হতে হবে। এই সকল বিষয়গুলি আলোচনা করছিলাম। তখন আমার এক ছাত্র আমাকে প্রশ্ন করলো যে হুজুর, যে আমরা তো রমজান মাসে তারাবি পড়ি, তখন এই তারাবিতে অনেক সময় আমরা অনেক ভালো হাফেজ আমরা পাওয়ার জন্য আমরা খোঁজ করি। তারপর দেখা যায় যে আমরা কম বয়সী হাফেজ পাই, যে 10 বছর, 11 বছর, 12 বছর হয়েছে, সে ভালো হাফিজে কোরআন। তখন আমরা তার পিছনে আমরা নমাজ পড়ি। তো আমরা এই নমাজ পড়া কি সঠিক হবে? আমি বললাম যে এখানে প্রাপ্তবয়স্ক হওয়া একজন ইমামের জন্য আবশ্যক, কারণ নাবালেগের পিছনে প্রাপ্তবয়স্ক লোকের ইক্তেদা করা মোটেই জায়েজ নয়। তো সেই হিসেবে আপনি নফল নামাজি হোক আর তারাবি নামাজি হোক আর ফরজ নামাজি হোক, আপনি ইমাম যাকে নির্বাচন করবেন সে তো অবশ্যই আপনার দায়ভার বহন করার যোগ্য হতে হবে। সেই জন্য তো শরীয়তের বিধানের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত রয়েছে। এখানে যদি তার প্রাপ্তবয়স্ক না হয়, সে যত বড় ভালো হাফেজই হোক, এমনকি আলিমই হোক, তার পিছনে ইক্তেদা করা তো সই হবে না। কারণ ইমামতির যোগ্য হওয়ার জন্য মুসলমান হওয়া, পুরুষ হওয়ার পাশাপাশি বিবেকবান হওয়ার পাশাপাশি তার প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত রয়েছে। সুতরাং যদি আপনারা তারাবির নামাজ জামাতের সাথে নাবালেগ ইমামের পিছনে পড়েন, তাহলে এখানে এই নামাজগুলি মোটেই সহি হবে না, শুদ্ধ হবে না। কারণ ইমামের পিছনে ইক্তেদাই শুদ্ধ না, তখন এই ইমামের পিছনে নামাজ কীভাবে শুদ্ধ হবে? তখন আপনারা আপনাদের এই না জানার কারণে এত বড় ভুলগুলি আপনারা করলেন। আপনারা তো আরও আগে এই সকল বিষয়ে জানার প্রয়োজন ছিল। কারণ একটা শরীয়তের কাজ করার জন্য শরীয়তের যারা আলেম রয়েছেন, যারা বিজ্ঞ আলেম রয়েছেন, তাদের কাছ থেকে জানতে হবে। আবার আলেমের তো অভাব নেই, কারণ আমাদের দেশে যারা মাদ্রাসাতে কিছুদিন পড়ছেন, এমনকি দাওরা ভাস করছেন বা কামিল ভাস করছেন, তারপরে অনেক সময় দেখা যায় যে শরীয়তের বিধান ফিকহাশাস্ত্রের নিমিত্তে, ফিকহাশাস্ত্রের ভিত্তিতে যেরকম জানা দরকার, তারা সেরকম অনেকেই জানেন না। অনেকেই কিছু জানলেও তার আরও অন্য দিক দিয়ে অসম্পূর্ণতা রয়েছে। সুতরাং যে ভালো জানে বুঝে কোরআন হাদিস সম্পর্কে তার বিজ্ঞতা রয়েছে এবং মানুষ তার উপর নির্ভর করতে পারে, এমন লোকের কাছ থেকে আপনারা মাসালা জানবেন।